মানে পায়খানা বসে সিগারেট না খায় তাদের মানে ক্লিয়ার হয় না, বুঝছেন? তো অনেকে সিগারেট খেয়ে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ইস্তেঞ্জার আদব। আমরা প্রস্রাব পায়খানায় যাই এবং বের হই, কীভাবে আমরা প্রস্রাব পায়খানায় ঢুকবো, তারপর কীভাবে বের হব, তারপরে আমরা কোন কোন দিকে ফিরিয়ে প্রস্রাব পায়খানা করা নিষেধ, কোন কোন জায়গায় প্রস্রাব পায়খানা করা নিষেধ, এগুলো আমরা জানবো ইনশাল্লাহ। হ্যাঁ, তা প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো কেবলার দিকে মুখ করিয়ে প্রস্রাব পায়খানা করা কি নিষেধ। কেবলার দিকে, কোন দিকে? কেবলার দিকে, মানে আমাদের কেবলা তো বাংলাদেশের কেবলা কোন দিকে? পশ্চিম দিকে। আমরা পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করবো। তুমি যে স্থানে থাকো না কেন ওই স্থানেই কেবলার দিকে ফিরে প্রস্রাব পায়খানা করবো না, ঠিক আছে? তারপরে কেবলার দিকে পিঠ করিয়াও প্রস্রাব পায়খানা করা কি নিষেধ। তারপরে আমরা 2 নম্বরে জানবো রাস্তায় প্রস্রাব পায়খানা করা নিষেধ। অনেকে দেখা যায় রাস্তায় প্রস্রাব করে, রাস্তার পাশে প্রস্রাব করে, এটা একটা বেমানান, তাই না? তাই রাস্তার পাশে প্রস্রাব পায়খানা করা করা কি যাবে না। তারপরে গর্তের ভিতরে, অনেক সময় আমরা দেখি গর্ত থাকে, গর্তের ভিতরে অনেকে প্রস্রাব করে থাকে, তাই গর্তের ভিতরে প্রস্রাব পায়খানা করা নিষেধ। দেখা যায় গর্তের ভিতরে সাপ থাকতে পারে, তাই না? গর্তের ভিতরে সাপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, তাই গর্তের ভিতরেও কি প্রস্রাব পায়খানা করা নিষেধ। এবং চন্দ্রের দিকে মুখ করিয়া, সূর্যের দিকে মুখ করিয়াও কি প্রস্রাব পায়খানা করা। তারপরে পায়খানায় বসে কথাবার্তা বলা যাবে না। অনেকে দেখা যায় পায়খানায় বসে কথাবার্তা বলে, হ্যাঁ, হয়তো বাইরে কেউ থাকে, আরেকজন ভিতরে থাকে, দেখা যায় অনেকে কথাবার্তা বলে, অনেকে পায়খানা বসে খাওয়া দাওয়া করে। যারা সিগারেট খায় বিশেষ করে তারা মানে পায়খানা বসে সিগারেট না খায় তাদের মানে ক্লিয়ার হয় না, বুঝছেন? তো অনেকে সিগারেট খেয়ে থাকে। তাই পায়খানা বসে কথাবার্তা বলা যাবে না। এবং উপরের দিকে প্রস্রাব পায়খানায় বসে তার উপরের দিকে তাকাই থাকে, উপরের দিকেও তাকাই থাকা যাবে না। এমনকি লজ্জাস্থানের দিকেও বারবার তাকানো যাবে না। তারপরে হচ্ছে হাড্ডি বা কয়লা, এগুলো হচ্ছে জিনের খাবার। হাড্ডি কি জিনের খাবার, কয়লাও কি জিনের খাবার। হাড্ডি করার দ্বারাও ঢিলা কুলুপ করা যাবে না। তারপরে দাঁড়াইয়ে প্রস্রাব করা যাবে না, দাঁড়াইয়ে প্রস্রাব পায়খানা করা যাবে। যদি ওজোর থাকে, অসুস্থ মাজুর, সে বসতে পারে না বা সে বিমানে আছে, হ্যাঁ, তখন ভিন্ন। কিন্তু সচরাচর সবসময় আমরা বসে বসে প্রস্রাব করব, দাঁড়াইয়ে প্রস্রাব করা যাবে না। এবং হাইটে হাইটেও প্রস্রাব পায়খানা করা যাবে না। তারপরে আহ, বিনা ওজরে পানিতে প্রস্রাব পায়খানা করা যাবে না। পানিতে বসে কি করা যাবে না? হুম, হ্যাঁ, পানিতে বসে করা যাবে না। তারপরে যেই গাছে ফল দেয় ওই ফল গাছের নিচে আহ, প্রস্রাব পায়খানা করা যাবে না। হ্যাঁ, বা ছায়া, যে ফল গাছের ছায়া আছে, ঠিক আছে, ওখানেও করা যাবে না। তারপরে গোসলখানায় বসে প্রস্রাব পায়খানা করা নিষেধ। এবং আমরা যখন প্রস্রাব পায়খানা ঢুকবো, যখন আমরা টয়লেটে যাব, তখন আমরা বাম পা দিয়ে প্রবেশ করব। কি বাম পা দিয়ে প্রবেশ করব এবং একটা হ্যাঁ, ডান পা দিয়ে বের হবো। বাম পা দিয়ে যখন প্রবেশ করব তখন একটা দোয়া আছে, দোয়াটা পড়ে নেবো আগে। আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হ্যাঁ, এই দোয়াটা আমরা পড়বো বাথরুমে যখন পায়খানা প্রস্রাবে ঢুকবো, বাম পা দিয়ে প্রবেশ করবো, তখন এই দোয়াটা পড়বো। আর যখন বের হব, বাথরুম থেকে পায়খানা প্রস্রাব সেরে তখন বের হব, তখন আবার আরেকটা দোয়া পড়বো, ঠিক আছে? তো তখন ডান পা দিয়ে বের হবো, তখন দোয়াটা পড়বো, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি ওয়া আফানি। হ্যাঁ, এটা হচ্ছে বাথরুম থেকে পায়খানা থেকে বের হওয়ার দোয়া। এই আমরা ডান পা দিয়ে বের হব, ঠিক আছে? তো আজকে আমরা জানলাম কোন জায়গায়, কোন কোন দিকে ফিরে, বিভিন্ন জায়গায় আমরা জানলাম যে পায়খানা প্রস্রাব করা নিষেধ। মোট কথা ইস্তেঞ্জার আদব আমরা জানলাম। আল্লাহ পাক আমাদেরকে শেখার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।